অবশেষে ওই বাড়ি থেকে বেরিয়ে অর্জুনের সাথে দেখা করলো মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সিঁদুরের মূল ধারাবাহিকের 365তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অশোকের বাবা মিষ্টির থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে যে কে ফোন করেছেন। তখনই অর্জুন তার সমস্ত পরিচয় দেয় এবং তার বাবার সাথে যে কালকে মিটিং আছে সেটাও জানিয়ে দেয়। এতে করে অশোকের বাবা খুশি হয় এবং ফোনটা রাখার পর অশোকের মাকে বলে ওকে সমস্ত কিছু শেখাও, কালকে কিন্তু আমার দরকারি মিটিং রয়েছে। অশোক তোমাকে অনুমতি দিয়েছে ঘুমটা না দেবার, কিন্তু কালকে অনেক মেহমান আসবে, তাই আমি চাই না কোনো তামাশা হোক তাদের সামনে। এই বলেই সেখান থেকে চলে যায়। অশোকের মা তখন বলে ওঠে কালকেও তোমার ঘুমটা দিতে হবে, আর যদি তুমি সেটা না দাও তাহলে তোমার সত্যিই খুব পস্তাতে হবে। মিষ্টি তখন অশোককে ডেকে বলেছে ওই ঘর থেকে আমি কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছি, সেখানে কে আছে? এতে করেই চমকে যায় অশোক, কি বলবে বুঝতে পারে না। তখনই কথাটাকে ঘুরিয়ে দেয় আর বলেছে ওটা স্টোর রুম, ওখানে কেউ নেই, শুধু শুধু পুরনো জিনিসপত্র ছাড়া। এই বলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে নকল মিষ্টি সিঁড়িতে তেল ফেলে রাখে যেন পা পিছলে অনামিকা পড়ে যেতে থাকে। ঠিক যখনই পা পিছলে পড়ে যাবে ঠিক তখনই নকল মিষ্টি ধরে ফেলে আর বলে আমার সাথে তোমার ফ্রেন্ডশিপ করতে হবে, তারপরেই আমি তোমার হাত ছাড়বো, তোমাকে বাঁচাবো। তখনই অনামিকা বলে তুই আমার সাথে কিসের ফ্রেন্ডশিপ করবি? তুই কি খেলা খেলতে পারিস সেটা এবার আমিও দেখতে চাই। তুই যেই খেলাই খেলিস না কেন তুই নিজেই হেরে যাবি, এটা কিন্তু মনে রাখিস। নকল মিষ্টি মনে মনে ভাবে একবার তো তুমি আমার সাথে হাত মিলিয়েই ফিরেছো, কিন্তু গুড্ডু কিন্তু ভালো মেয়ে নয়। অপরদিকে অনামিকাও মনে ভাবে যে তুই কত বড় নিজের ভুল করলি সেটা তুই নিজেও বুঝতে পারবি না মিষ্টি, এবার ধীরে ধীরে সবটাই তুই বুঝতে পারবি। বাবলু ও যশোদাকে নিয়ে অনামিকা মিষ্টির বিছানায় পাপড় বিছিয়ে রাখে আর বলেছে এবার যদি পাপড় না ভাঙে তাহলেই বুঝতে পারবো এই মিষ্টি হলো নকল। সকাল হতেই সকলকে সেখানে ডেকে পাঠায়। সকলে সেখানে এসেই দেখতে পায় বিছানার মধ্যে সমস্ত পাপড় ছড়ানো। এতে করেই একটু অদ্ভুত লাগে সবার। ঠিক তখনই অনামিকা বলে যে কালকে রাতে অর্জুন ভাইয়ের মিষ্টি একসাথে ছিল না। তখনই অনামিকা আরও বাজে বাজে কথা বলতে থাকলে ঠাটি একটা চর মারে নকল মিষ্টি আর বলে যে এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, এখানে তোমার কথা বলার অধিকার কে দিয়েছে? কালকে আমি একটা ব্রত রেখেছিলাম, তার জন্য আমরা আলাদা শুয়েছি, এখন আর কোনো প্রশ্ন আছে? সকলেই চুপ হয়ে যায়। তখনই অসীম অনামিকার জন্য মিষ্টির কাছে ক্ষমা চায় আর বলে যে আমাকে ক্ষমা করে দেবেন, এই সমস্ত কিছুর জন্য আমিই দায়ী। আর অনামিকাকে বলে এটা তুমি একদম ঠিক করনি অনামিকা, তোমার সত্যি এটা ভুল হয়েছে। অপরদিকে প্রতাপ অশোকদের বাড়িতে এসে হাজির হয়। সেখানে এসে একটু বসতেই অবাক হয়। তখনই প্রতাপ বলেছে আমরা আগের সমস্ত কিছু ভুলে সবটা আবার নতুন করে শুরু করতে পারি না? এতে করে রাজি হয়ে যায় অশোকের বাবা। অন্যদিকে গুড্ডুর মাসি এসে হাজির হয় আবাসের বাড়িতে। গুড্ডি যখনই দরজা খুলে ঠিক তখনই মাসিকে দেখে অবাক হয়ে যায়। তখনই সকলের সামনে গুড্ডুকে গুড্ডু বলে পরিচয় করিয়ে দিতে থাকে গুড্ডুর মাসি। ঠিক তখনই অর্জুন সেটা দেখতে পায় এবং অর্জুন সেখানে ছুটে আসে আর সকলের উদ্দেশ্যে বলে উনি তো পাগলাগারো থেকে এখানে চলে এসেছে, ওনার তো মাথায় সমস্যা আছে, উনি মানসিক রোগী। এই বলেই একপাশে নিয়ে আসে এবং সেখানে এনেই মাসিকে বলে যে আপনার কি হয়েছে, কি সমস্যা, আপনার এখানে কেন এসেছেন? এখানে আর কোনো দিনও আসবেন না, আপনার যত টাকা লাগে আমি দেব, তবে আপনি এখানে কখনোই আসবেন না। গুড্ডুর মাসিকে টাকা দিয়ে সেখান থেকে অর্জুন চলে যেতে গুড্ডুর মাসি মনে মনে বলে এ তো খুব ভালো জায়গায় এসে পড়েছে গুড্ডু, এখন থেকে আমারই লাভ হবে। অন্যদিকে মিষ্টিকে অশোকের মা বলে তুমি কোথায় চলে যেতে চাইছিলে? এমনিতে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, সমস্ত কিছু তুমি ভুলে গেছো, এখন আবার তুমি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছো, আমাদের কি হবে? আমাদের কথা একবারও ভাবলে না, এখন তুমি কোথায় যাবে? এসব শুনেই মিষ্টি চুপ হয়ে যায়। মিষ্টি মনে মনে বলে যে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আপনারা আমাকে অনেক কথাই বলছেন, তার মধ্যে হয়তো সমস্ত কথা সত্যি নয়, তাই আমাকে আমার সত্যি খুঁজে বের করতে হলে আমাকে বাইরে বেরোতেই হবে। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি বাইরে বেরিয়েই অর্জুনের মুখোমুখি হবে মিষ্টি? সমস্ত সত্যিটা কি সামনে আসবে মিষ্টির? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ধন্যবাদ।